আমি নিজেই করেছি, সুব্রত বাবু করেছিলেন। তৃণমূল কংগ্রেস আসলে এখানে একটা লন্ডভন্ড পরিস্থিতি তৈরি করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। তারা জানে দেশের নির্বাচনে তারা ক্ষমতা দখল করতে পারবে না, কিন্তু তারা এসছে যে যেহেতু কমিউনিস্ট পার্টি এ রাজ্যে প্রধান বিরোধী দল, পক্ষান্তরে তৃণমূল কংগ্রেসের একটা বুথ কমিটিও নেই, ক্ষমতা দখল করবো বলে মাঠঘাটটাকে গরম করে কমিউনিস্ট পার্টিকে ফায়দা করে দাও। তাই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। দে আর টু সাইডস অফ দ্য সেম কয়েন। কমিউনিস্ট পার্টি শক্তি যোগাচ্ছে তৃণমূলের কর্মকাণ্ড থেকে, তৃণমূল শক্তি যোগাবে কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ড থেকে। বিমান বসু আগেই বলেছেন যে আমাদের তৃণমূলকে সঙ্গে নিয়ে চলতে কোনো আপত্তি নেই। এ রাজ্যে যখন তৃণমূল একটা নাটক মঞ্চস্থ করেছিল প্রথম দিকে, মানিক সরকারের পার্টি কিন্তু সবার আগে প্রেস মিট করে বলেছিল তা ঘটনাটা ঠিক হয়নি। সেদিনও বলেছে যে তৃণমূল কংগ্রেসকে আমরা ধন্যবাদ জানাই, তারা সেখানে সাহস দেখিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। মানে কি, যৌথভাবে আমরা লড়াই করব, তুমি আমাদেরকে সহযোগিতা করে দেবে যাতে করে আমরা আগামী দিনে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারি। তার পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় রাজনীতিতে আমি তোমাদেরকে সহযোগিতা করব, অর্থাৎ কমিউনিস্ট পার্টি তৃণমূলকে সহযোগিতা করবে। এটাই হচ্ছে তাদের মিতালি হয়ে গেছে কেন্দ্রীয় স্তরে, আর রাজ্য স্তরে সেটা গোপন ভাবে চলছে। কেন্দ্রীয় স্তরে মিতালিটা সবাই আপনারা প্রত্যক্ষ করেছেন যে বিমান বসু বলছেন, সীতারাম ইয়েচুরি, মমতা ব্যানার্জি একসঙ্গে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছেন, কংগ্রেসকে সঙ্গে নিচ্ছেন, তেজস্বী যাদবকে সঙ্গে নিচ্ছেন, এম.কে স্ট্যালিনকে সঙ্গে নিচ্ছেন, চন্দ্রবাবু নাইডুকে সঙ্গে নিচ্ছেন, শরদ পাওয়ারকে সঙ্গে নিচ্ছেন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে সঙ্গে নিচ্ছেন, মায়াবতীকে সঙ্গে পেতে চাইছেন, অরবিন্দ কেজরিওয়ালকে সঙ্গে নিচ্ছেন। বিজেপির বিরুদ্ধে যে দলগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মুখ হতে চাইছেন মমতা ব্যানার্জি। এবং যে ভুলটা কংগ্রেস দল করেছিল বিগত দিনে ত্রিপুরাকে নিয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে হবনবিং মাখামাখি, সেই জিনিসটা আজকে তৃণমূল কংগ্রেস করছে কমিউনিস্ট পার্টিকে নিয়ে। কারণ মমতার প্রধান লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী চেয়ারে গিয়ে বসা। কারণ পশ্চিমবঙ্গে এখন কমিউনিস্ট পার্টি আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নয়, ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় স্থান থেকে উঠে এসছে, দ্বিতীয় স্থানে উঠে এসছে প্রধান বিরোধী দল হিসাবে। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে যদি একটা লন্ডভন্ড পরিস্থিতি তৈরি করে যায়, তাতে করে লাভ হবে কমিউনিস্ট পার্টি। সেই অঙ্কটা করে আইপ্যাককে পাঠানো হয়েছে এবং প্রতি সপ্তাহে প্রতিদিন দেখবেন তাদের নেতৃত্বরা এখানে আসছে ক্ষমতা দখল করবো এই স্লোগান নিয়ে। স্যার, আপনি বললেন যে